হ্যালো গাইস, ওই জিনিসটা কি দেখা যায় ওইটাই এখন আমরা পারবো। এই যে আমাদের খায়রুল ভাই রেডি হয়ে চলে আসছে গাছে ওঠার জন্য। ঠিক আছে ভাই, অনেক দিন পরে ডাব খাইতেছি। ঠিক আছে, আজকে মানে অনেক দিন এইভাবে খাওয়া হয় না, বাড়ি থাকতেও খাইতাম না, মাঝে ঢাকায় গেলাম। তো ইমন ভাই ক্যাচ ধরে ফেলছি। ঠিক আছে, প্রথমটা ক্যাচ ধরছে, দ্বিতীয়টা পারে নাই। তারপর আমাদের পাশে দুটা লোক ছিল, ওনারা বলছে যে ওনারাও খাবে, দেন ওনাদের জন্য খায়রুল আবার পারতেছিল। তো ওরে বলতেছিলাম যে যত তাড়াতাড়ি পারিস তুই নাইমে আয়, কারণ এটা আবার কেউ দেখলে তারেও ভাগ দেওয়া লাগবে, এটা খাওয়ার জিনিস, না দিয়েও খাওয়া যায় না। যাই হোক, খায়রুল অনেক কষ্ট করে পারতেছিল, যাই ওর আবার সময় কম লাগে। তারপরে দাঁত দিয়ে কামড়ায় নিয়ে এসছে। ঠিক আছে, দাঁত দিয়ে কামড়ায় নিয়ে এসেছিল, মানে দাঁতে বাঁধাইয়া দুইটা ডাব নিয়ে এসছে। দেখেন ইমন ভাই কাঁচা দিছে লুঙ্গিতে, ঢাইকা নিয়ে যাচ্ছিল যাতে কেউ না দেখতে পায়। আমরা আমাদের ঐতিহ্যবাহী পোলের কাছে যাচ্ছি, ওইখানে গিয়ে তারপরে খাবো, কারণ ওইখানে একদম নিরিবিলি খাওয়ার মতো জায়গা। তারপরে খায়রুলের কাছে ক্যামেরাটা দিয়ে দিলাম যে তুই একটু ভিডিও কর, আমি যাই। তো সাব্বির আর নয়ন ভাই, দেখ আমরা ডাব খাই, তোকে থুয়ে টুয়ে, তোরা তো খাইছিস আমাকে থুয়ে বহুত। পোলের ধারে চলে আসলাম। এখন ইমন ভাই ফার্স্টে একটা নিছিল, পরে ওটা পছন্দ হয় নাই, চেঞ্জ করে আরেকটা নিছে। দেন খায়রুল্লাহ একটা পেঁপে ছিল আমাদের মাঝে, আবার পেঁপেটার ভিডিও একটা আপলোড দিয়ে দিছি অলরেডি। তারপর আমি ডাব হাতে নিয়ে একটু ছবি টবি তুললাম, দেখলাম যে ডাব অনেক দিন ধরি না, অনেক দিন পরেই হাতে নিলাম। তারপরে ইমন ভাই ওনার ভাগেরটা কাটতেছিল, উনি ওনার টাকা এটাই খাইছে, আর আমি এখানে ডাব হাতে নিয়ে দাঁড়ায় আছি। পরে খায়রুল বলতেছিল কি যে আমাকেও একটু ছবি টবি তুলে দে, পরে ওরে 2-3টা ছবি তুলে দিলাম। তারপর আমি আবার ক্যামেরাটা খায়রুলের কাছে দিয়া ওইখান থেকে ডাব নিচ্ছিলাম আর কি, ওইটা ধরার পরে আবার ও বলতেছে যে ভাই তুই সব থেকে বড়োটা কীভাবে খাস। পরে আবার ভাবলাম যে বেচারা পারছে কষ্ট করে, ওর জন্য রাইখা দিই। পরে ওর জন্য বড়োটা রাইখা আমি এই ছোটোটাই কাটতেছিলাম। তো আমি ডাব টাব কাটতে পারি না তেমন, তারপরও অনেক কষ্ট করে কাটতেছিলাম, কারণ ভিডিওতে তো করা লাগবে আমারই, এর জন্যই। আর নয়তো আমি এটা কাটতে চাইতামও না। খায়রুল ভাই আছে, সেই সব সময় কাটা খাওয়ায়, আজকেও খাওয়াই। তো তারপরেও আবার কইলাম যে দে একটু ট্রাই করি। তো ভাই এটা ফার্স্টেই কোপ দেওয়ার পরে যখন পানিটা বেরোয় গেল সিটা, এটা জাস্ট ওয়াও ছিল। এদিক দিয়ে খায়রুল পাগল হয়ে যাচ্ছিল যে ও দাওটা নিবে আর কি, কারণ দাও নিয়ে ওরটাও খাবে, আমার কাটতে অনেক টাইম লাগছে, তো এমনিতেই ওর দেরি হয়ে গেছে। তারপরে ওর কাছে আবার ফোনটা ধরাই দিয়া আমি সুন্দর করে ডাবের পানি খাচ্ছিলাম। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।